আহ, তোমাদের অ্যাকাউন্টিং অনার্স থার্ড ইয়ার ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টে আছো, তোমাদেরকে অনলাইন ক্লাসে আবার স্বাগত জানাচ্ছি। আমি তৃতীয় ক্লাস, তোমাদের যে ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং তোমাদের যে বই, এটা থেকে আমি অ্যাবজর্পশন এন্ড ভেরিয়েবল কস্টিং তৃতীয় অধ্যায়, এটা দ্বিতীয় ক্লাসে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। এই ক্লাসে কিভাবে অ্যাবজর্পশন সিস্টেমে কিভাবে ইনকাম স্টেটমেন্ট সাজাতে হয় বা ইনকাম স্টেটমেন্টের যে অ্যাবজর্পশন সিস্টেমের যে নিয়মগুলি, সেগুলি আমি সুন্দর করে বুঝাবো এবং আমি একটা সুন্দর একটা নিয়ম লিখেছি, এটা আমি বুঝাবো। আশা করি তুমি এটা দেখলে ইনশাআল্লাহ আহ, নিজে নিজে অঙ্ক করতে পারবা। তো আমি চলি যা, আমরা এই নিয়মটা একটু বুঝি। দেখো, আমি লিখেছি ইনকাম স্টেটমেন্ট আন্ডার অ্যাবজর্পশন কস্টিং। মানে আমরা যে ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং এর আমাদের যে সাপ্টারের নাম কিন্তু অ্যাবজর্পশন এন্ড ভেরিয়েবল কস্টিং তৃতীয় অধ্যায়। এটার মধ্যে অ্যাবজর্পশন সিস্টেমে যে আমি ইনকাম স্টেটমেন্ট কিভাবে করব সেটা আমি এখানে সুন্দর করে লিখেছি। এই নিয়মটা কিন্তু আমাদের মুখস্থ করতে হবে। তো আমি একটু আলোচনা করি। প্রথমে আমরা লিখবো সেলস। সেলস অনেক ক্ষেত্রে সেলসের সরাসরি টাকা দেওয়া থাকতে পারে, বেশিরভাগ ক্ষেত্রে টাকা দেওয়া থাকে না, ইউনিট দেওয়া থাকে। তখন আমরা ওই ইউনিটকে প্রতি ইউনিট কত টাকা করেছে সেটা বলা থাকে। তখন আমরা এটাতে কি করবো, এটাতে আমরা গুণ দিব। গুণ দিয়ে আমরা এখানে দ্বিতীয় ঘরে টাকাটা বসাবো। তারপরে কি লিখবো, লেস কস্ট অফ গুডস সোল্ড, বিক্রিত পণ্যের ব্যয়। বিগিনিং ইনভেন্টরি মানে প্রারম্ভিক মজুত পণ্য বা ওপেনিং ইনভেন্টরি আমি প্রথম করে বসাবো। তারপর এড প্রোডাকশন থাকবে, প্রোডাকশন সবগুলি কিন্তু টাকাই হবে। প্রোডাকশন আমি এখানে প্রোডাকশন বসাবো। তারপর আমি এটার সাথে এটা যোগ করব। তারপরে এন্ডিং ইনভেন্টরি বা ক্লোজিং ইনভেন্টরি আমি কি করব, বিট করব। বিট করার পরে তারপরে দেখবো যে এই অঙ্কের মধ্যে আমি যে অঙ্কটা নিয়ে ইনকাম স্টেটমেন্ট করবো, আমি দেখবো যে ওই অঙ্কের মধ্যে আনফেভারেবল ভেরিয়েন্স বা আনফেভারেবল ভেরিয়েবল আছে কিনা। যদি থাকে, অবশ্যই প্রশ্নের মধ্যে যদি থাকে তাহলে অবশ্যই কি করতে হবে, এখানে এটা যোগ করতে হবে। যোগ করার পরে যে টাকা আসবে তারপরে কি করতে হবে, আন্ডার অ্যাপ্লাইড ফ্যাক্টরি ওভারহেড। এটা আসলে কি, অনেক সময় কোম্পানির টার্গেট থাকে যে আমরা এত প্রোডাক্ট তৈরি করব, একটা তাদের একটা আহ, এই নর্মাল প্ল্যান ক্যাপাসিটি অথবা বাজেট বা প্ল্যান ক্যাপাসিটি থাকে যে আমরা এতগুলি প্রোডাক্ট তৈরি করব। কোন কারণে যদি কোম্পানি কোনো কারণে প্রোডাক্ট কম তৈরি করে, মানে অ্যাকচুয়াল প্রোডাকশন যদি কম হয় তখন কিন্তু আন্ডার অ্যাপ্লাইড হবে। হ্যাঁ, আর যদি বেশি হয় তাহলে ওভার অ্যাপ্লাইড হবে। আমি এগুলি এই ক্লাসের পরে পরে যদি আমি ক্লাস করি তাহলে অবশ্যই আমি এই বিষয়গুলি সুন্দরভাবে উপস্থাপন করবো যে কিভাবে আন্ডার অ্যাপ্লাইড হয়, ওভার অ্যাপ্লাইড হয়, এগুলি আমি দেখাবো। তো যদি আন্ডার অ্যাপ্লাইড থাকে তাহলে আমাদের এখানে যোগ করতে হবে, আর যদি ওভার অ্যাপ্লাইড হয় তাহলে কি বিট করতে হবে। তারপরে যোগ বিট করার পরে যে তথ্য টাকাটা আসবে এটা এখানে দ্বিতীয়বার নিতে হবে। এই টাকার সাথে এই টাকা থেকে মানে সেলস থেকে, এই যে আমি আবার এখানে একটা দাগ দিয়ে দেখাচ্ছি সেলস, এই সেলস থেকে তারপরে আমি কি করব, কস্ট অফ গুডস আমি যেটা পাইছি এটা বাদ দিলে যে টাকা আসবে এটার নাম হবে গ্রস মার্জিন। তারপরে আমার কি কাজ করতে হবে, লেস মার্কেটিং অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স। মানে মার্কেটিং মানে কি বাজারকরণ এবং প্রশাসনিক খরচ যদি থাকে তাহলে অবশ্যই আমাকে কি এখানে আনতে হবে। সেটা এরকম হতে পারে, ভেরিয়েবল হতে পারে, ফিক্সড হতে পারে, মানে পরিবর্তনশীল হতে পারে, আবার স্থায়ী হতে পারে। তখন আমরা এই দুইটা খরচ এখানে কি যোগ করে এটা থেকে বাদ দিব। বাদ দেওয়ার পরে কি আমার নেট ইনকাম আসবে। এভাবে কিন্তু আমরা অ্যাবজর্পশন সিস্টেমে ইনকাম স্টেটমেন্ট করতে পারবো। তবে এটা যদি ইনশাল্লাহ কেউ মুখস্থ করে তাহলে অবশ্যই সে নিজে নিজে অঙ্ক করতে পারবে। পরে ক্লাসে কিভাবে ভেরিয়েবল বা ডিরেক্ট সিস্টেম ইনকাম স্টেটমেন্ট করতে হয় বা এটা নিয়মটা আমি দেখাবো। পরে ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আমি এখন শেষ করছি। আল্লাহ হাফেজ।